কম্মার জুয়া খেলে, যে যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়। জুয়া খেলা প্রমাণ হয়ে গেলে বাকি জীবন ক্ষমা চাইতে হবে। জুয়া খেলা পৃথিবীতে প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলা নয়। পৃথিবীতে যারা যেখানে যেই খেলা খেলে তাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। সাধারণত আমি বক্তব্য দিলে এই কথাটি মাঝে মধ্যে ভেসে আসে, সেটা হলো এই, দুনিয়াতে দুটি পাপ রয়েছে, মানুষ না করেই পাপী। এক আশ্চর্য পাপ, করেইনি তবুও পাপী। তার একটি হচ্ছে, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, বলেছে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। আশ্চর্য পাপ। খেলেইনি, খালি বলেছে আসো খেলি, উকা মেরোকা, আসো আপনার সাথে আমি জুয়া খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে। বললো কেন এই কথা? 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে এই কথাটুকু বলার জন্য। আরেকটা পাপ আছে দুনিয়াতে, না করেই পাপী। সেটা হচ্ছে কোনো মহিলা, কোনো নারী সাজগোজ করে, পাউডার মেখে, রং ঢং করে পুরুষের পাশ দিয়ে হাঁটল, তাহলে সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি 2 বার বললেন, 3 বার বললেন, অথচ জেনা করেইনি। আল্লাহ নবী তাকে বললেন, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও জেনা করেনি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অথচ আপনার মেয়ে, আপনার স্ত্রী রং ঢং করে আজও এসেছে। কেন? আপনি কাপুরুষ হয়ে যান না? আপনার ভিতরে তো কোনো পুরুষত্ব নেই। আপনি তো আর সংসার ভালো করে পরিচালনা করতে হবে এটা তো আপনি প্রয়োজন মনে করেন না। এখানে একটা কথা আপনাকে বলে রাখি, আমি হয়তো বা ভুলে যেতে পারি, যার কারণে কথাটা আমার মাথায় এসেছে, এখানে বলে রাখি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর সাথে এক যুদ্ধ থেকে আসছিলাম। তো এখন মদিনায় ঢুকবো এরকম পর্যায়ে আল্লাহর নবী আমাদেরকে বলছেন, থামো থামো থামো, তোমরা এখানে সবাই অবস্থান করো, আমরা রাতে মদিনায় প্রবেশ করব না, আমরা সকালে যাব, আমরা সবাই এখানে রাতে থেকে যাই। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এইটুকু কথা বলতেই আল্লাহ রাসূল অন্য প্রসঙ্গ বলতে লাগলেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিক্রা নাম সাইয়্যিব, বিবাহ যে করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাইয়্যিব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহর নবী বললেন, আরে হাল্লা বিক্রান তুলাইবকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বলতেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তরটা দিচ্ছেন সেটা আপনার আর আপনার স্ত্রীর, ওটা খুব মনে রাখতে হবে। এখন যেটা বলতে যাচ্ছে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন। মেয়ে, কথা বলছো কেন? ঢং ঢং করে এখানে এসেছো, মাথায় কাপড় নাই কেন? তোমার মাথায় কাপড় দাও। তোমার বাপ তো কাপুরুষ, তোমাকে তো কিছু বলে না। তুমি কেউ মনে করছো আমরা তোমাকে ছাড় দিয়ে কথা বলবো? আমি তো একজন মুসলিম, তুমি একজন মুসলমানের মেয়ে, তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? তুমি ক্লাস 10-এ পড়ো, যেদিন তুমি ক্লাস 8-এ উঠেছো সেদিন তোমার হায়েজ হয়েছে, তুমি এখন পূর্ণ যুবতী মেয়ে, তুমি মাথায় কাপড় দাও না কেন?
কোন সাহসে তুমি এভাবে চলো? তোমার লজ্জা হয় না, শরম হয় না? কথা বন্ধ করো। তোমার জন্যই বলছি কথা। সম্মানিত দ্বীনি মুসলিম বোন, আপনি একটু লক্ষ্য করুন আপনি কেমন মা, আপনাকে বিবেচনা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন 6টা মেয়ে রেখে। আমার এখন 6 জন বোন আছে। আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 3টি কারণে। এক, এমন মেয়েকে আমি বিবাহ করেছি যেন সে তুয়াদ্দেবা হন না, আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার দিতে পারে। বলো যুবক, তোমার বোন এখানে মাথায় কাপড় দিয়ে নেই, এই শিষ্টাচার আমি শিখাবো না তোমার মা। আমি এমন একটি মেয়েকে বিবাহ করেছি যে আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। 2, বলে তুয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন তাদেরকে শিখিয়ে দিতে পারে। 3, বলে তুরাজ্জেলা হন না, তারা আমার স্ত্রী যেন তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবের মাটিতে জন্মের 7ম দিন আকিকার দিন মাথার চুল নেড়ে করা হয়। আর কোনো দিন মেয়েদের চুল তারা ছোট করে না। তারা মনে করে না যে মেয়েদের মাথার চুল কাটা যাবে, মনে করে জায়েজ নয়, যার কারণে তারা মাথার চুল কাটে না। ছোট বাচ্চারই মাথায় চুল বড় বড় হয়ে যায়। মাকে সুন্দর করে রাখা লাগে, পরিপাটি করে রাখা লাগে। ওরা লাঠি নিয়ে চুল আঁচড়াতে বসে, অনেকগুলো বেনি করে। হজ সফরে হয়তোবা চোখে পড়েছে বাচ্চাদের উপরের এই চুলের অবস্থা। আল্লাহর নবী, আমি এমন একটি মেয়েকে বিবাহ করতে চেয়েছি যেই মেয়ে, যে আমার স্ত্রী, আমার বোনদের শিষ্টাচার দিতে পারে। কম্মার জুয়া খেলে, যে যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়। জুয়া খেলা প্রমাণ হয়ে গেলে বাকি জীবন ক্ষমা চাইতে হবে।